রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ব্যাপারে বলেছেন, 10 জন দুনিয়াতে জীবন্ত অবস্থায় রাস্তায় হাঁটে কিন্তু তারা জান্নাতি। 10 জনের ব্যাপারে আশারায়ে মুবাশশারা, 10 জনের ব্যাপারে বলা হয়েছে তারা জান্নাতি। এই 10 জনের মধ্যে একজন ছিল উসমান। নাম কি? রাসূলের কি ছিল? উনার নাম হয়েছে জিন্নুরাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 মেয়ে বিয়ে দিয়েছে। রাসূল বলেছে এরপরে যদি আমার মেয়ে থাকতো আমি তার কাছে দিতাম। সুবহানাল্লাহ। গরিব ছিল না ধনী ছিল? হ্যাঁ, গনি মানে অর্থাৎ ওনার নাম হলো উসমান। উসমান আর গনি মানে ধনী, ধনাঢ্য ব্যক্তি। আমি মদিনাতে, আমার এক ভাগনা, সে ওখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে। তা আমাকে একদিন রাতের বেলা বলতেছে, মামা একটা বাগান দেখাবো, একটা বাগান। আমি বলি কিসে, কার বাগান? আসেন না দেখেন। বাগান না, এটা হলো তার ব্যবসায়ের যে অফিস আছে, অফিসের সামনে ছোট্ট একটা বাগান। আমি বলি চলো। এলাকাটা হলো আমাদের বাংলাদেশের গুলশান, যেমন গুলশানের মতো এখানে সব বড় বড় লোকেরা থাকে, ঠিক ওইখানেই প্রায় 1 কিলোমিটার লম্বা হবে একটা খেজুর বাগান, আর ঠিক পাশে কর্নারে একটা ঘর, ভিতরে আবার কুয়া আছে কয়েকটা। সে বলল, হুজুর এইটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার জন্য ব্যবসার ঘর। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের সাথে কথা বলতো এখানে বসে, এটা ছিল তার বাগান। আমি বলি এত বড় বাগানে তার ছিল খুব? সে বলল এত সুন্দর বাগান, এত মজাদার বাগান, তার পানিগুলি এত মজা, সে এখানে বসে ব্যবসা চালাতো। আর তার ব্যবসার যে গোডাউন ছিল এটা কয়েক মাইল লম্বা। শ্রেষ্ঠ ধনী সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তার সম্পদের মধ্যে এই সম্পদ কি নিজে সব ভোগ করেছে, নাকি মানুষের জন্য, গরিবের জন্য, ইসলামের জন্য, কল্যাণের জন্য, গোটা পৃথিবীর মানবতার জন্য এই সম্পদকে ব্যবহার করেছে? সুবহানাল্লাহ।